আচ্ছা, ফোন তো আমরা সবাই ইউজ করি। বাট ফোনে কিছু স্মার্ট ইউজেস রয়েছে যেগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো না জানলে কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রকার প্রবলেম ফেস করতে হতে পারে। সো আজকে আমরা ফোনের 5টি টিপস সম্পর্কে শেয়ার করব যেগুলো সিকিউরিটি রিলেটেড এবং বিভিন্ন টিপস রিলেটেড। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সর্বপ্রথম আমরা আলোচনা করব আমাদের ফোন হ্যাকিং এর সম্মুখীন হয় কিভাবে। তো একটা ফোন অথবা একটি ডিভাইস হ্যাকিং এর সম্মুখীন হওয়ার তিনটা পথ রয়েছে। প্রথমটি হচ্ছে যে ফিশিং লিংক। ফিশিং লিংক হচ্ছে বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন লিংক আসে, বিভিন্ন মেসেজ আসে, বিভিন্ন লোভনীয় মেসেজ আসে, যেমন বিকাশ থেকে গিফট ভাউচার অথবা কোকাকোলা থেকে 1 লাখ টাকা পুরস্কার। বিভিন্ন প্রকার লিংক মেল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকে বিভিন্ন প্রকার লিংক থাকে। বাট এগুলো বেশিরভাগ সময় কিন্তু ফিশিং লিংক হয়। এই লিঙ্কে ক্লিকের মাধ্যমে অথবা এই লিঙ্ক ভিজিট করার মাধ্যমে আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে অথবা আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হচ্ছে নর্মাল পাসওয়ার্ড। আমরা অনেক সময় পাসওয়ার্ড দিয়ে থাকি 1 2 3 4 5 6 7 8। সো এই ধরনের পাসওয়ার্ডগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ভালো কিছু পাসওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো আমাদের অ্যাকাউন্ট অথবা আমাদের ডকুমেন্টস গুলোকে সুরক্ষিত রাখতে পারে। 3 নাম্বারটা হচ্ছে মুড অ্যাপ অথবা মুড অ্যাপিকে। এই মুড অ্যাপ জিনিসটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন ক্রোম ব্রাউজার থেকে যে ক্র্যাক সফটওয়্যারগুলো ইউজ করি, যেগুলো প্লে স্টোর থেকে যদি আমরা কোনো সফটওয়্যার ইউজ করার পর প্রিমিয়াম শিপ নিতে হয় অথবা টাকা দিয়ে কিনতে হয়, সেগুলো আমরা কিন্তু গুগল অথবা টেলিগ্রামের মাধ্যমে ফ্রিতে পেয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে কি হয়, যে মেইন সফটওয়্যার গুলো আছে সফটওয়্যার গুলোকে নিয়ে ডেভেলপাররা বিভিন্ন ভাবে ভেঙে দেন হচ্ছে যে একটি সফটওয়্যার ক্রিয়েট করে যেখানে প্রিমিয়াম ফিচার গুলো আনলক থাকে। তো এই ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমরা যখন ওই সফটওয়্যার গুলোকে অ্যালাউ দিই, সাপোজ কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার অথবা ফটো এডিটিং সফটওয়্যার ডাউনলোড করার পর অবশ্যই আমাদের গ্যালারি অ্যাক্সেস দিতে হবে। তো যখনই আমরা হচ্ছে গ্যালারি অ্যাক্সেস দিব অথবা অন্যান্য অ্যাক্সেস দিব, আমাদের কন্ট্যাক্ট অ্যাক্সেসও হতে পারে। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে ইনফরমেশন গুলো আছে সবকিছু হচ্ছে যে সফটওয়্যারটা বানিয়েছে তার কাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সবসময় মুড অ্যাপিকে অথবা ক্র্যাক সফটওয়্যার গুলো আমরা ডাউনলোড করা থেকে বিরত থাকবো। আর যদিও বা ডাউনলোড করে থাকি তাহলে খুবই নলেজ নিয়ে আমরা এগুলো ইউজ করবো। আর যদি বেশি নলেজ না থাকে তাহলে অবশ্যই আমরা এগুলো আনইনস্টল করে দিই। 2 নাম্বার টিপসটি হচ্ছে অফলাইন ম্যাপ। অফলাইন ম্যাপ জিনিসটা কি, মূলত আমরা যদি কোনো নতুন ডেস্টিনেশনে যেতে চাই অথবা কোথাও ঘুরতে যেতে চাই যে জায়গাটা আমরা চিনি না অথবা আমাদের জন্য সম্পূর্ণ নতুন, তো এইসব ডেস্টিনেশনে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে গুগল ম্যাপে ইউজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে গুগল ম্যাপ দেখে দেখে কিন্তু খুব সহজে চলে যেতে পারবো। হ্যাঁ, আমরা কিন্তু বিভিন্ন মানুষ থেকে জিজ্ঞেস করে অথবা বিভিন্ন দোকানে জিজ্ঞেস করে বিভিন্ন প্রকার পেন নিয়ে কিন্তু বিভিন্ন ডেস্টিনেশনে যেতে হয়। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি গুগল ম্যাপটা যদি ইউজ করি, কোনো পেন না নিয়ে সহজে পৌঁছে যেতে পারবো। সো এই ক্ষেত্রে যদি আমাদের ফোনে নেটওয়ার্ক না থাকে, কোনো ডাটা না থাকে অথবা আমাদের ফোনে যে ব্যালেন্সও না থাকে, কোনো প্রবলেম নেই, বা অফলাইনের মাধ্যমে আমাদের যে গুগল ম্যাপটা আছে সেটি ইউজ করতে পারবো। এবং আপনি যদি কিভাবে গুগল ম্যাপ অফলাইন ইউজ করতে হয় সেটি না জানেন তাহলে আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, সেটি অবশ্যই দেখে আসবেন। সেই ভিডিওতে স্টেপ বাই স্টেপ অফলাইনে গুগল ম্যাপটি ইউজ করবেন এবং ম্যাপটি ডাউনলোড করে রাখবেন, সবকিছুই দেখানো হয়েছে। আপনারা চাইলে আমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি দিয়ে রাখবো অথবা আই বাটনে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন। 3 নাম্বার টিপস হচ্ছে ওয়েবসাইট সিকিউরিটি। ওয়েবসাইট সিকিউরিটি জিনিসটা কি, মূলত আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ওয়েবসাইট ভিজিট করে থাকি, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে আমরা নিউজ পড়ি অথবা বিভিন্ন প্রকার কাজ করে থাকি, বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনীয় বিভিন্ন প্রকার ওয়েবসাইটে ঢুকি। বাট এই ওয়েবসাইটগুলো বেশিরভাগ সময় সিকিউর থাকে, কিন্তু যদি কোনো প্রকার ইনসিকিউর ফিল হয় অথবা আপনি যদি মনে করেন যে এই ওয়েবসাইটটা কোনো একটা প্রবলেম থাকতে পারে, যদি কিউরিসিটি থাকে, তাহলে হচ্ছে যে আপনি সেটিও খুব সহজে চেক করে নিতে পারেন। সো এই জন্য যে ওয়েবসাইটটিতে ভিজিট করেছেন সেই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে উপরে কর্নারে যে একটি আইকন দেখা যাচ্ছে এই আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লেখা থাকবে ইউর কানেকশন ইজ সিকিউর। যদি এটি লিখে থাকে তাহলে মনে করবেন ওয়েবসাইটটি একদম সিকিউর, কোনো প্রবলেম নাই। যদি এখানে ইনসিকিউর লেখা থাকে তাহলে ওই ওয়েবসাইটটা ভিজিট না করাটাই বেটার। আমাদের 4 নাম্বার টিপস হচ্ছে এনেবল থিপ প্রোটেকশন। এই সিস্টেমটা আসলে কি, এই সিস্টেমটা মূলত আপনি যদি কোনো গাড়িতে বসে বসে ফোন টিপছেন, কেউ একজন এসে আপনার ফোনটা নিয়ে দূর দেওয়ার সাথে সাথেই আপনার ফোনটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তো এই সিস্টেমটা এইভাবে কাজ করে যে আপনার যে ফোনটা লক হয়ে গেল এটি কিন্তু আপনার সম্পূর্ণ যে স্ক্রিন লকটা আছে সেই স্ক্রিন লকটা হয়ে যাবে, এটি কিন্তু ওপেন করা যাবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকলেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা কাজ করবে না, এটা আপনাকে যে ম্যানুয়াল পাসওয়ার্ড আছে ম্যানুয়াল পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করতে হবে। এটি ওপেন করার জন্য সর্বপ্রথম আমাদের সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়ে আমাদেরকে থিপ প্রোটেকশন লিখে যখন আমরা সার্চ করব তখন থিপ প্রোটেকশন অপশনটা পেয়ে যাব। তো সেখানে ঢুকে আমাদের অপশনগুলো ইনেবল করে দিলেই আমাদের ইনেবল থিপ প্রোটেকশনটা হয়ে যাবে। 5 নাম্বার টিপস হচ্ছে যে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট। মাল্টিপল ফিঙ্গারপ্রিন্টটা মূলত হচ্ছে সাপোজ আমরা মোবাইলে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকি, সো একবার ফিঙ্গারপ্রিন্ট দিলে অনেক সময় আমাদের মোবাইলটা খুলতে চায় না। সো আমরা সেম ফিঙ্গারপ্রিন্ট 2বার অথবা 3বার যদি দিয়ে রাখি, আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে ফিঙ্গারপ্রিন্ট দিই না কেন ফোনটা ওপেন হয়ে যায়। সো তখন হচ্ছে যে আমাদের
আমাদেরকে বিভিন্ন প্রকার হ্যাসেলও নিতে হয় না যে আমাদের ফোন কেন ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে না, যে অ্যাঙ্গেল থেকে দিন না কেন এটা ওপেন হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এই ধরনের ভিডিও চান কিনা সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর পেজে ফলো এন্ড চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।